আজকের এই আইন শৃঙ্খলা রক্ষার সম্মানিত নির্বাহী কর্মকর্তা সাহেব, জাতির গর্ব, জাতির আশা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাহেব, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই নির্বাহী কর্মকর্তা সাহেব ধন্যবাদ দিচ্ছি যে উনি যথোপযুক্ত সময় উনি একটা মিটিং আহ্বান করেছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন ছিল। এই জন্য ওনাকে আমি আমার দলের পক্ষ থেকে ওনাকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারকা রহমানের পক্ষ থেকে সবাইকে আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এই বৈষম্য আন্দোলনে তাদের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছে, সকলের প্রতি যারা শহীদ হয়েছে তাদের জন্য আত্মার কামনা করছি এবং যারা অসুস্থ আছেন এখনো তাদের সুস্থতা কামনা করছি। বক্তব্য আমি খুব দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে বলতে চাই আমাদের এই এখন বর্তমান যে অবস্থা থেকে মতলববাসীকে 56 আসনের রক্ষা করতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে, প্রাণ বলে প্রাণ খোলে, কোন জটিলতা নয়, দল মত নির্বিশেষে নেতা নির্দেশ, আমাদের নির্দেশ এখন কোন রাজধানী নয়, ছোট বড় দলে গরিব, আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু মধ্য সব কিছু ভুলে গিয়ে বিস্তৃত লোকে তারা দেশের সম্পদ রক্ষা করেন, দেশের আইন শৃঙ্খলা, দেশের সরকারি অফিসগুলি চালু করার ব্যবস্থা করেন। সুতরাং সেই লক্ষ্যে আমি আমার অপারেশনের 3 তারিখ হয়েছিল হাসপাতালে, আমি সব কিছু করে চলে আসছি। আমি আমার নেতাদেরকে বলছি আপনার এলাকা চলে যান, এলাকায় যেন কোনো ধরনের গন্ডগোল না হয়, নিশ্চিত মানুষের পাশে দাঁড়ান, কোনো ধরনের লুটতর যেন না হয়। আমার নেতা কর্মীরা ঠিক সেইভাবেই তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়, ছোট ছোট কমিটির কাজ করেছে। হয়তো এর মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, করছে, করবেই, কারণ এই সময় হলো শত্রু উদ্ধারের সময়, পারিবারিক শত্রু, দেখা জমির শত্রু, এগুলো উদ্ধার করার জন্য এক গ্রুপ তৎপর আছে। সেই জন্য আমি বিশেষ করে সরকারি কর্মকর্তা, আরো বিশেষ করে আমি সেনাবাহিনীকে অনুরোধ করব, আপনারা সেই দৃষ্টিতে যদি কাজ করেন, আমাদের কাজে লাগান, ইনশাল্লাহ আর দ্বন্দ্ব গতি দেব না আমরা। ইনশাল্লাহ যে শান্তি, যেই স্বাধীনতা অর্জন হচ্ছে সেটা যেন সে সুফল সকলের ঘরে ঘরে বুঝতে পারে, সেই জন্য আমরা বদ্ধপরি। এখানে আমার ছোট ভাই ডলার সাহেব সহ আরো 3 জনে খুব সুন্দর একটা প্রস্তাব করেছে যে এলাকা স্বেচ্ছাসেবক কমিটি, তার সাথে আমি একটু সম্বন্ধিত করতে চাই। এই কমিটিটা, কারণ এমন ভুয়া কমিটি বহু দাঁড়ায় যাবে, এই ভুয়া কমিটির দ্বারা চাঁদাবাজি শুরু করবে। দেখবেন এলাকা কখনটায় দ্বন্দ্বগুলি হচ্ছে, চাঁদাবাজি আছে, যে জায়গায় পয়সা আছে ওইখানেই দ্বন্দ্বগুলি হচ্ছে। সুতরাং আমি ইউনিসেফকে বলবো ওইসব জায়গাগুলি বন্ধ করে দেন, কোনো চাঁদাবাজি চলবে না। বিএনপি এখন চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি করতে নিজেরাও করবো না, কাউকে করতে দেবে না, আমরা দেবো না করতে। আপনি সেইভাবে খেয়াল রাখবেন। আরেকটা বিষয় অনুরোধ করবো, ওই কমিটিটা যেন সকলের সম্বন্ধে হয়, বিভিন্ন দলের সাংবাদিক ভাইদের, সমাজ কমিটি দিয়ে একটা কমিটি, ওয়ার্ড কমিটি করে দেন এবং আপনার এন্ডোর্স থাকতে হবে, ইউনিয়ন এন্ডোর্স থাকতে হবে। তাদের দায়িত্ব হলো সাথে সাথে সেগুলি মিট আপ করা, যদি কোনো কারণে না পারে আপনাদেরকে অবগত করা এবং জেলাতে যে সেনাবাহিনী আছে সেল আছে সেলকে অবগত করা। এটা হলো আমার সবচেয়ে বড় আমার প্রস্তাব আপনাদের কাছে। এটা হলো আইনের ব্যাপারে। আর কিভাবে বিশেষ করে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলাকে আরো সচল করা যায়, সে লক্ষ্যে আমি অনুরোধ করবো সেনাবাহিনীকে যে আপনারা একটু টহল দেন, পুলিশের অফিসারকে আপনাদের গাড়িতে দিয়ে পাশাপাশি গাড়িতে রেখে এলাকা টহল দেন। যখন দেখবে যে এলাকায় পুলিশ আসছে, টহল দিতেছে,
তখন বলতো যে না আইন কারণ কিছু হলো শুরু করছে। এটা আপনাদের প্রতি যদি মনে করেন ভালো লাগে তাহলে আপনারা এইভাবে আগান। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত যতই বলি না কেন পুলিশ 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 ছাড়া দেশ চলে না। সুতরাং সেনাবাহিনী তো রাষ্ট্র রক্ষার জন্য, এই যে এখন যদি এই মুহূর্তে যদি সেনাবাহিনীর হাত না বাড়াতো এই দেশ থাকতো না। সুতরাং সেনাবাহিনীর সবার উঠতে এই প্রশাসনকে সচ্ছল করার জন্য আমি অনুরোধ করবো আপনারা পুলিশ বাহিনীকে পাশাপাশি তাদের গাড়ি নিয়ে একটু আপনারা দেখা করে, তাহলে মানুষ আস্থা বের করবে, পুলিশেরও বিরোধ করবে। গতকাল আমার উত্তর দক্ষিণ ওসি সাহেব বলছেন যে স্যার আপনি একটু আসেন, আপনি আসলে শান্তি পাই, শান্তি পাবো, আমি সাহস পাবো। আমি গতকাল থানায় গিয়েছিলাম, তিনি বললেন স্যার আমি তো জোরের কাছে চলে আসি, আপনি গেছেন, আমার খুশি, আমার পুলিশ বাহিনী খুশি। সেই জন্য আমি সেনাবাহিনী অনুরোধ করবো আপনি দয়া করে পুলিশ বাহিনীদেরকে আপনার সাথে সাথে রেখে মোবিলাইজ করেন। আমি আর কত বেশি বক্তব্য করবো না, পারবো না। আমরা বিএনপি শান্তির দল, পশ্চিমবঙ্গ দল না। আমরা এলাকায় শান্তি চাই, শান্তিপ্রিয় মানুষ। শান্তির জন্য আমার নেতা কর্মী নির্দেশ দেওয়া আছে, থাকবে যতক্ষণ পর্যন্ত শান্তি না থাকবে ততক্ষণ আপনাদের থাকবে। এই অবধি দিয়ে আমি পরিশেষে বলতে চাই, যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার ভাগ করে কামনা করি, এবং যারা এখনো অসুস্থ আছেন, বিকলাঙ্গ আছেন, তাদের সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার অন্য